রাজবাড়ীর ২ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে জটিল সমীকরণ। দলে দলে বাড়ছে আগ্রহ, সিদ্ধান্তের সময় নিচ্ছে মনোনয়ন বোর্ড। রাজবাড়ীর ২ আসনে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে দলে দলে চলছে জোর আলোচনা। এলাকায় বাড়ছে উত্তাপ, তবে এখনও দলীয়ভাবে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ও মাঠ পর্যায়ের কার্যক্রমে জমে উঠেছে পুরো রাজনৈতিক অঙ্গন। হারুনার রশিদ সবচেয়ে আলোচনায় এ আসনে। বিএনপির অন্যতম আলোচিত মনোনয়ন প্রত্যাশী হারুনার রশিদ। জনগণের ভোটে আবার রাষ্ট্র ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সংগঠনের পুনর্গঠন, মতবিনিময় সভা ও তৃণমূলে অবস্থান জোরদার করেছেন তিনি। স্থানীয় বিএনপির একটি বড় অংশ তাকে সমর্থন দিচ্ছে বলে জানা যায়। হারুনার রশিদ নিজেও বলেছেন, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই আমি কাজ করব। দল যাকে মনোনয়ন দিবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সেই প্রার্থীর পক্ষে কাজ করব। তবে জনগণ আমাকে আশা করে। রাজবাড়ীর ২ আসনের সাবেক সাংসদ নাসিরুল হক সাবুর নামও মনোনয়নের তালিকায় রয়েছে। সাবু দলের পরীক্ষিত নেতা হলেও সক্রিয় রাজনীতিতে তার সীমাবদ্ধতা মনোনয়ন বোর্ডকে ভাবাচ্ছে। নাসিরুল হক সাবু রাজবাড়ীর রাজনীতিতে ৩ দশকের বেশি সময় ধরে সক্রিয়। বিএনপির দূরদর্শী নীতি, সংগঠনের শক্ত ঘাঁটি তৈরি এবং স্থানীয় নেতাকর্মীদের ধরে রাখার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাংসদ থাকাকালীন সময়ে এলাকার অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, শিক্ষার প্রসার ও জনগণের সমস্যা সমাধানে তিনি ব্যাপক কাজ করেছেন বলে স্থানীয়ভাবে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে। অন্য সম্ভাব্য প্রার্থীরাও মাঠে সক্রিয়। মনোনয়ন নিয়ে আলোচনায় রয়েছেন আরও কয়েকজন বিএনপি নেতা। তাদের মধ্যে রয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবুল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার হাজী রহমান মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ও ব্যবসায়ী নেতা মুহাম্মদ মুজাহিদুল ইসলাম। এদের প্রত্যেকেই রাজবাড়ী ২ আসনে নিজেদের শক্ত অবস্থান তুলে ধরতে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া জোট শরিক এনডিএফ এর মহাসচিব মমিনুল আমিনও মাঠ পর্যায়ে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জোটের চমক, এনডিএ মমিনুল আমিনের নাম আলোচনায়। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এনডিএ মমিনুল আমিনকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনাও উঠে এসেছে। এটি অনেক নেতাকর্মীর কাছে চমক হিসেবে দেখা দিচ্ছে। জোটের ভেতরকার সমীকরণে এই সিদ্ধান্ত হলে স্থানীয় বিএনপির কিছু অংশে অস্বস্তি দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। দলের নীতি নির্ধারকদের মতে মাঠে সক্রিয়তা, তৃণমূলের সমর্থন, জোটের কৌশল, প্রার্থীর গ্রহণযোগ্যতা, এই 4টি মানদণ্ডে যাচাই করেই মনোনয়ন ঘোষণা করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঝুলে আছে। বিশ্বস্ত সূত্র বলছে, এখন পর্যন্ত রাজবাড়ীর ২ আসনের জন্য বিএনপি চূড়ান্ত মনোনয়ন দেয়নি। কেন্দ্রীয় নেতাদের মধ্যে এ বিষয়ে একাধিক বৈঠক হলেও আলোচনায় এখনো প্রধান ধাপ। এলাকার মানুষ মনে করছেন যে প্রার্থী মনোনয়ন পাবেন তিনি যদি তৃণমূল শক্তি ধরে রাখতে পারেন, তাহলে আসনটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ দল বিএনপি জনগণের